হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যাব বড় মায়ের কাছে। তো যেহেতু ফার্স্ট ব্লগ, তাই ভাবলাম বড় মায়ের কাছ থেকেই শুরু করি। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। তো দেখো, রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো সবার প্রথমে চলে গেলাম চুঁচুড়া লঞ্চ ঘাট। তো চুঁচুড়া লঞ্চ ঘাটে গিয়ে দেখলাম একটা মন্দির, বাবার মন্দির। তো বাবার মন্দির থেকে একটু জাস্ট বাবাকে দেখানোর চেষ্টা করলাম। তারপর চলে এলাম একটা দোকানে, দিয়ে জল কিনে নিলাম। আসলে জল ছাড়া এই গরমে চলা আমাদের পক্ষে অসম্ভব। তো জলটা খেয়ে নিলাম। এবার চলে যাওয়া যাক লঞ্চ ঘাটের ভেতর দিকে। তো দেখো চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে। তো দেখো, আমি লঞ্চের ভেতরে চলে গেলাম। এবার কিছুক্ষণে লঞ্চটা ছাড়বে, তারপর চারপাশের ভিউটা আবারও তোমাদের দেখিয়ে নেবো। তো দেখো কত সুন্দর, মনে হচ্ছে যেন স্নান করে বাড়ি যাই, বাট এটা তো সম্ভব নয়, কী আর করবো। তো চলো, আমি নেমে গেছি নৈহাটিতে। এবার নেবেই হাঁটা পথেই বড় মায়ের মন্দির। তো দেখো, এই যে হলো বড় মায়ের মন্দির। চারপাশে এত ভিড় ছিল যে আমি বেশি কিছু দেখাতে পারলাম না। তো একটা ডালা নিয়ে নিলাম, এবার চলে যাবো ভেতরে পুজো দিতে। বড় মা এমন একজন, মানি আমরা এতটাই বড় মাকে, যে বড় মায়ের কাছ থেকে কেউ কখনো ফিরে যায় না বলে আমরা সবাই জানি। আমিও যাইনি, তাই আমার একটা মানসিক পূরণ হওয়াতেই বড় মায়ের কাছে আবারও আসা। তো দেখো চারপাশে কত ভিড়। এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো বড় মায়ের একটি মূর্তি। তো দেখো, মাকে এত সুন্দর লাগছে যেন চোখ কেউ সরাতেই পারবে না। কিন্তু বেশিক্ষণ তো ভিডিও করা যাবে না, যার জন্য অত ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি। তো তার পাশেই ছিল রাধাকৃষ্ণের একটি মন্দির, সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাবার পথে একটা ফটো আর ম্যাঙ্গো জুস কিনে নিলাম, কিনে আবারও চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চ পার করে চলে যাব। তো লঞ্চ পার করে যাওয়ার সময় একটা দোকান থেকে পান কিনলাম। আমি পানটা খেতে থাকি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এত অবধি ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।